রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্যে তার বাড়ির পাশে চতুর্দিকে যুবকদেরকে ফিট করেছেন। 12 জন যুবককে যে কোনো মূল্যে আজকে রাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলব, মুহাম্মদকে যে কোনো মূল্যেই হত্যা করে ফেলব। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে এখন হিজরত করতে হবে মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে আমার এখান থেকে চলে যেতে হবে, নির্দেশ এসেছে। সাহাবা একরামদের সাথে যখন পরামর্শ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও কি আপনার সঙ্গী হতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি পরে বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে, হে আবু বকর, তুমিও আমার সঙ্গী হতে পারো। 2 জন রাতের বেলায় এদিকে কাফেররা 12 জন যে যুবককে ফিট করেছিল হত্যা করার জন্য, এরা বলছে যে একটু রাত গভীর হওয়ার পরেই আমরা মুহাম্মদকে হত্যা করব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করেছেন যে আমরা অমুক সময় আমরা বের হয়ে যাব। বের হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর গায়ে দিয়ে। সবাই দেখছে, কাফেরেরা, ওই যুবকেরা দেখছে, ওই যে মুহাম্মদ শুয়ে আছে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওদিকে বের হয়ে চলে গেল। হঠাৎ করে যখন ওদের ওই সময় আসলো, এই যুবকদের সময় আসলো, তখন তারা চাদরটা সরিয়ে দেখে যে এখানে তো মুহাম্মদ নাই, এ তো আলী, এখানে তো মুহাম্মদ নাই। তখন ওরা খুঁজতে শুরু করলো, দৌড়াদৌড়ি শুরু করলো, ছোটাছুটি শুরু করলো, খুঁজতে শুরু করলো। খুঁজতেছেন, প্রতিমধ্যে সাওর গুহার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কি করেছেন? আশ্রয় নিয়েছেন। এমন একটি গুহা যে পা দেখা যায়, ছোট্ট একটি গুহা, একেবারে ছোট্ট। ওই কাফেরেরা পায়ের নিচের দিকে তাকালেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে দিলেন। এক সময় এক দীর্ঘ ও ক্লান্তিকর সফরের পর মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনার উপকণ্ঠে এসে পৌঁছালেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শহর থেকে লোকেরা দৌড়ে এলো, কে এসেছে? মুহাম্মদ এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। কে এসেছে? রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। শহর থেকে দৌড়িয়ে আসছেন লোকেরা মুহাম্মদকে দেখার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য লোকেরা শহর থেকে ছুটে আসছেন। গ্রামের মানুষেরা ছুটে আসছেন। সরু একটা রাস্তা, ভিড় জমে গেল। সরু একটা রাস্তা, ভিড় জমে গিয়েছে। সবার চোখে মুখে আনন্দ, চোখে অশ্রু সজল, চোখে এবং আনন্দ। সবাই চতুর্দিক থেকে ঘিরে ধরেছেন, কেউ বা আবার ছাদের উপরে উঠেছেন। সবাই চতুর্দিক থেকে তাকবীরের ধ্বনি দিচ্ছেন, তাকবীরের ধ্বনি। কেউ বা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কেউ বা আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে। এভাবে করে তাকবীরের আওয়াজ শুরু হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে অধীর দৃষ্টিতে, সুন্দরতম দৃষ্টিতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে আর সবার মনের ভিতরে একটা শান্তি বিরাজ করছে। আমাদের কাছে এসেছে, কে এসেছে? রহমতের নবী এসেছে, মায়ার নবী, দয়ার নবী এসেছে। সেই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কবিতা পড়া শুরু করে দিয়েছে। চাঁদ উঠেছে ওই সানিয়া পাহাড়ে, শুকর করো আল্লাহ তাআলার, আল্লেন যিনি তাহারে। এভাবে করে
কবিতা বলছে ছোট্ট ছোট্ট বাচ্চারা। আজকে থেকে মদিনার অবস্থা পরিবর্তন হয়ে যাবে, মদিনার মানুষদের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আজকে থেকে এই শহরের নামও পরিবর্তন হয়ে যাবে, নামটা পরিবর্তন হয়ে হবে মদিনাতুন নবী আল মুনাওয়ারা, আল্লাহর নবীর আলোকিত শহর। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে আনন্দিত হৃদয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রু সজল, অশ্রু ভেজা চোখ আর ওয়ানাবিল সুখের হাস্য উজ্জ্বল কাফেলা নিয়ে সামনের দিকে এগিয়ে চললেন। এই আনন্দ উৎসবের কোলাহল থেকে একজন যুবক, নাম তার উকবা বিন আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দূরে আছেন, কারণ তিনি চড়াচ্ছেন মেষ, তিনি চড়াচ্ছেন ভেড়া, তিনি চড়াচ্ছেন ছাগল। মরুভূমিতে তিনি ছাগল চড়াচ্ছেন, মেষ চড়াচ্ছেন ভেড়া। তিনি আসতে পারেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়েছেন, চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল। শহরে গ্রামে, শহর থেকে গ্রামের চতুর্দিকে নবীজি শুভ আগমনের খবর ছড়িয়ে পড়ল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর শুনতে পেলেন। কে জানি বলল, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা এর কাছে কে জানি বলল, ও উকবা, তুমি কি শুনেছ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। এ বাইরে কারা? এই বাইরে কারা? দেখো তো বাইরে কারা গল্প করছে ওখানে দাঁড়িয়ে। কত বড় বদমাইশেরা! এই ভিতরে ছিল, ভিতর থেকে ওরা বাইরে গিয়েছে গল্প করতে। কে জানি খবর দিল, ও উকবা মক্কা থেকে মদিনায় এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, এই খবর উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা শোনার সঙ্গে সঙ্গে দিলেন দৌড়। সুবহানাল্লাহ। দৌড় দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে পড়িয়ে দিন, আপনি আমাকে পড়িয়ে দিন, আপনি আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ান, এবং সাথে সাথে আমার আনুগত্যের শপথটা আপনি নিয়ে নিন। সুবহানাল্লাহ। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওখানে আরো 12 জন ব্যক্তি। এই বিষয়টা আমি ভাবছিলাম, বলুন তো দেখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্যে কতজন ওই ঘরের চতুর্পাশে পাহারা দেওয়ার জন্য মুশরিকরা ফিট করেছিল? 12 জন। আলহামদুলিল্লাহ, শুনছেন? এটা শুনবেন এভাবে করে। 12 জনকে ফিট করেছে কি জন্য? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। ওই উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা সহ ওখানে একসঙ্গে 12 জন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। 12 জন একসাথে দেখিয়ে দিচ্ছেন, আল্লাহ দেখ, তোরা 12 জন ফিট করেছিলি, একসাথে 12 জনকে আমি ইসলাম গ্রহণ করালাম। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন উকবা গেল, উকবা গিয়ে বলছে যে আমাকে আনুগত্যের শপথ গ্রহণ করিয়ে দিন। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আনতা, তুমি কে? জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেন না তো, তুমি কে জিজ্ঞাসা করলেন। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনা উকবা ইবনে আমির আল জুহানি, আমি উকবা ইবনে আমির আল জুহানি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহা তাতাখায়্যারা, তুমি কোনটা বেছে নিবে? মানে তুমি কোন শপথটা গ্রহণ করবে? মুহাজিরের শপথ নাকি বেদুইনের শপথ? মুহাজিরের শপথ গ্রহণ করবে নাকি বেদুইনের শপথ গ্রহণ করবে? মুহাজির বলতে যারা হিজরত করে এক স্থান থেকে আরেক স্থানে, আর বেদুইন বলতে যাযাবর, যারা ওই মরুভূমিতে ওই পশু চড়িয়ে চড়িয়ে বেড়ায়, তাদের এক জায়গায় কোনো বসবাস নেই,
এক স্থান থেকে আরেক স্থানে, আরেক স্থান থেকে আরেক স্থানে, এরকম। এই আমাদের সমাজে বেদি আসে না, দেখছেন না যে ওরা এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়, মানে এইরকম ওদেরকে কি বলে, যাযাবর, বেদুইন বলে। তো তুমি কোনটা গ্রহণ করবে? তখন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উরিদু আন উকসিমু কা মুহাজিরিন, যে আমি মুহাজিরের এই শপথটা গ্রহণ করতে চাই। মুহাজিরের শপথটা গ্রহণ করিয়ে দিলেন। ওই রাতটা তারা ওখানে থাকলেন। ওই রাতটা ওখানে থেকে পরদিন সকালে সবাই চলে গেল। কয়জন বলেন তো? 12 জন। একসাথে কয়জন? 12 জন। গেল যেখানে তারা পশুগুলো রেখে এসেছিল সেখানে চলে গিয়েছে, কিন্তু তাদের মনে ভালো লাগে না। কি করা যায়, কি করা যায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, আমরা দিন শিখতে পারছি না। আমাদের দিন শেখার জন্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের যেতে হবে, তার সহচর্যে গিয়ে আমাদের দিন শিক্ষা করতে হবে। কিন্তু আমরা তো সবাই মেষপালক, পশুপালক, আমরা তো যেতে পারছি না একসাথে সবাই। তখন তারা পরামর্শ করল, এখান থেকে 2-1 জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, ওখান থেকে দিন শিক্ষা করে আসবে, ওইগুলো আমরা শুনবো, তারপরে আবার আরেক দল যাবে। এভাবে করে তারা সেট করলো। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তোমাদের কাছে আমার পশুগুলো রেখে যেতে ভয় পাচ্ছি। যারা যাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তারা আমার কাছে পশুগুলো রেখে যেতে পারো। সবাই যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। একদিন হঠাৎ করে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু চেতনা ফিরল, হুঁশ ফিরল। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হায় হায়, আমি এটা কি করছি? সামান্য দুনিয়ার কয়েকটি বকরির জন্যে, কয়েকটি মেষের জন্যে, কয়েকটি ভেড়ার জন্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য থেকে আমি বিরত থাকছি। কি ভুলটা আমি করতেছি? যখনই তার চেতনা ফেলল, হুঁশ ফেলল, সাথে সাথে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভেড়ার পাল, ছাগলের পাল, মেষের পাল ফেলে রেখে সরাসরি তার পরিবার পরিজন এবং ওই মেষ সব কিছু ফেলে রেখে, পশুগুলো ফেলে রেখে চলে আসলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো। তার সাহচর্যে থাকার চেষ্টা করছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে থাকেন, মসজিদে নববীর পাশে থাকেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর পাশে একটা উপত্যকা, উঁচু একটা উপত্যকা, যার নাম হচ্ছে আহলে সুফা। আহলে সুফা, আহলে সুফাই তারা অবস্থান করে। যারা দিন শিক্ষা করতে যায় তারা সবাই ওই আহলে সুফাই অবস্থান করে। ওখান থেকে মসজিদে নববীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে যাওয়া আসা করে আর দিন শিক্ষা করে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সন্নিকটে গিয়ে কোরআন শিখলেন, হাদিস শিখলেন। আস্তে আস্তে সাহাবীদের মধ্যে অন্যতম একজন আলেমে দিন হিসাবে পরিণত হলেন। সুবহানাল্লাহ। একই সাথে দক্ষ কোরআন তেলাওয়াতকারী ও সামরিক নেতা হলেন। পরবর্তীতে ইসলাম যখন মদিনায় পূর্ব থেকে পশ্চিম দিগন্তে ছড়ে পড়ে, তখন তিনি হয়ে যান একজন প্রসিদ্ধ মুসলিম প্রশাসক। সুবহানাল্লাহ। ছিলেন কি? রাখাল। হলেন কি? প্রসিদ্ধ প্রশাসক। এবং তার হাত দ্বারাই মিশর বিজয় হয়েছিল। সুবহানাল্লাহ। ছিলেন কি আর হচ্ছেন কি কিসের জন্যে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে গিয়ে দিন শেখার জন্যে। আমাদের আজকে আলোচনা কি ছিল বলেন তো? দিন শেখার গুরুত্ব এবং ফজিলত।